এখন আমরা লক সেলটা নিয়ে আলোচনা করব। যদি আমার ডলার সিম্বল বায়ে এবং পিছনে এবং মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে আমার সেলটা লক হয়ে যাবে। আর যখন আমার সেলটা লক হয়ে যাবে তখন এটাকে আমি কোনো দিকেই মুভ করতে পারবো না, সে ওই সেলের মধ্যেই থাকবে। তো এটা আমরা দেখি কি এটা কীভাবে করে। আমি ফর্মুলাটা কেটে দিই। সমান, আমি এখন সাম ফর্মুলা ব্যবহার করব না, অন্য একটা ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, নর্মাল ফর্মুলা যা শুধু যোগ করব। ফর্মুলাটাকে প্রথমে কাটলাম, প্লাস অথবা সমান B11 প্লাস C11। তো যখন আমি এটাকে ফিক্সড করে দিব, B11টাকে যখন আমি ফিক্সড করব, আমি ফর্মুলাটাকে যেদিকেই ড্র্যাগ করি না কেন, সে B11 এবং C11 এর মধ্যেই থাকবে, সে অন্য কোনো দিকে মুভ করবে না। এটাই হলো আমার লক সেল বলতে এটাই বোঝায়, এটা কোনো দিকে মুভ করবে না, ওই সেলের মধ্যেই সে আবদ্ধ থাকবে। তো আমরা যেদিকে মুভ করি না কেন, এটা আমার বি এবং সির মধ্যেই আছে, যেদিকে মুভ করি না কেন। তো এটাই হলো আমার ডলার সিম্বলের কাজ। তো আশা করি আপনাদের পরবর্তীতে ডলার সিম্বল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আপনারা বিভিন্ন ফর্মুলার মধ্যে এই ডলার সিম্বল ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে কী জন্য আমরা এটাকে ইউজ করেছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।